PW9, PW12, PW13, PW19, PW20 এরা হলো আই উইটনেস, অকুলার উইটনেস, এবং এদের মধ্যে 3 জন ইনজুর্ড উইটনেস আছে, এবং যাদের মধ্যে 2 জন আবার ইয়েকে গুলিবিদ্ধ হওয়ার পরে সেভ করতে গিয়েছিলেন, এরকম সাক্ষী আছে। সুতরাং তাদের সাক্ষী, আমরা এদের সাক্ষীগুলো ক্লিয়ার, কনসিস্টেন্স এবং ক্রেডিবল পেজ। তাছাড়া আরো আই উইটনেস আছে এখানে পার্টিসিপেট করছে, মানে পুলিশ ফোর্সে, সেখানে হলো PW14, PW15, PW16, PW17 and PW18। PW18 এর ব্যাপারে আমার একটা আছে, একটা মজার, আমি একটু বলতেই হচ্ছে। PW18 টেন্ডার করা হয়েছিল, কিন্তু লার্নেড কাউন্সিলরা প্রত্যেকেই অবশ্য অত্যন্ত প্রাজ্ঞ এবং বিজ্ঞ আইনজীবী, কিন্তু তারা যে ক্রস করেছেন, ক্রসে কিন্তু প্রসিকিউশনকে অনেক হেল্প করেছেন। আমি বলবো এই হেল্পটা ওনারা করে আমাদেরকে তাদেরও একটা দায়িত্ব আছে ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিসের জন্য, তাদের যে কমপ্লিট অ্যাসিস্ট্যান্স যেটা দরকার ছিল, হ্যাঁ, সেই অ্যাসিস্ট্যান্সটা তারা দেখাইছে। আমি বলবো সেখান থেকেও কিন্তু আমরা অনেক পেয়েছি। এভাবে প্রত্যেকের সাক্ষীর আমরা আলোচনা করেছি, ভিডিও ফুটেজগুলো আমরা আলোচনা করেছি করে, এবং শুধু তাই না, বিস্তারিত আলোচনা করার পর প্রত্যেকটা আসামির, মানে যেটা হলো আমাদের যে ডিসিশন বা ফাইন্ডিংস অ্যাক্স টু দ্য গিল্ট অফ দ্য, সে ধরুন 21 নম্বর 1, 21 নম্বর 2 আলাদা আলাদা করে তাদের জন্য, আমি একটু মজা করেই বলছি, প্রায় 5-10 পৃষ্ঠা করে বরাদ্দ করে করে আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা এইভাবে আবার ডিসকাস করেছি, যাতে বুঝতে সুবিধা হয় যে কে কি বলেছে, কোন সাক্ষী কি বলেছে। এইভাবে আলোচনা করে আমরা এটা ই করেছি। এখন বাকি স্যার আমরা একটা কনক্লুশনে আসছি, যেটা আমাদের চেয়ারম্যান মহোদয়। আমি আমাদের জাজমেন্ট সম্পর্কে আপনারা একটা আইডিয়া পাইছেন, সবই ইংরেজিতে লিখতে হয়, ইন্টারন্যাশনাল কোর্টটা কিন্তু ইন্টারন্যাশনাল, সুতরাং তার ল্যাঙ্গুয়েজ হবে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে, কাজে জাজমেন্টটা অবভিয়াসলি ইন ইংলিশ। সরি, আমি নিয়ে আসছি আপনাদের সামনে জিস্ট অফ দি জাজমেন্ট, আওয়ার কনক্লুশনটা কি আমরা পাইলাম, অপারেটিভ পোর্শন অফ দি জাজমেন্ট, এইটা আমি নিয়ে আসছি আপনাদের সামনে। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমরা ওই সেন্টেন্সের ক্রম অনুসারে বলতে গেলে আমরা কি শোনা যায় না? ও মাইক কি না, সাউন্ড হচ্ছে না নাকি? ও মাইকে মুখ লাগিয়ে কথা বলতে হবে? না না, কান সবাই যারা দর্শক যারা আছেন, দূরে যারা আছেন, তারা যাতে শুনতে পান, এটা দরকার। তো আচ্ছা, যাই হোক, তো বলছিলাম কি যে আমরা এটাকে ট্রান্সলেট করে বাংলায় নিয়ে আসছি, যাতে করে আপনারা সহজে সবাই যাতে বুঝতে পারেন। অনেকেই বুঝবেন ইংরেজিতে বললে, কিন্তু সবাই বুঝবে না, এই জন্য আমরা বাংলা করে নিয়ে আসছি। এখন আমরা ওই যে রেজাল্ট, যেটা আলটিমেট রেজাল্ট যেটা, সেটাকে ক্রম অনুসারে দেই নাই, 1, 2, 3 থেকে দেই নাই আসামিদের, আমরা দিছি সেন্টেন্সের ক্রম অনুসারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাতে করে আপনারা দেখবেন যে আমরা শুরু করছি 11 নম্বর দিয়ে, 11 নম্বর আসামি, তারপরে 11, 13 এরকম করে নাম। আপনারা সিরিয়াল নাম্বারে বেশি জোর দিয়েন না, শুধু নামটা শুনে রাখেন কার কি হয়েছে। 11 নম্বর আসামি মোহাম্মদ মশিউর রহমান, পলাতক, এবং 12 নম্বর আসামি আসাদুজ্জামান মন্ডল এলায়াস আসাদ, উনিও পলাতক। দলকে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 2 নম্বর কাউন্টে, ও এখানে আরেকটু বলা দরকার আপনাদের সামনে, চার্জগুলাতে আমরা বিভিন্ন কাউন্টে ড্র করছি,
চার্জ, কাউন্ট 1, 2, 3, 4 এরকম। তো 1 নম্বর ওই 2 নম্বর কাউন্টে এবং 2, 3 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3(2)(a), 4(1)(22) এবং সেকশন 3(2)(g)(22) ধারা মতে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো আসামি মশিউর রহমান। আপনাদেরকে আমরা কপি দেবো, 11 নম্বর আসামি মোহাম্মদ মশিউর রহমান পলাতক। এটা কিবার বললাম কেন, ওই যে ওনার কিছু একুইটেলও আছে, পলাতক। এবং 12 নম্বর আসামি আসাদুজ্জামান মন্ডল এলায়াস আসাদ পলাতক। তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 1, 3 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হইল, ওটাতে একুইটেল। 13 নম্বর আসামি রাফিউল হাসান রাসেল এবং 14 নম্বর আসামি মোহাম্মদ হাফিজুর রহমান এলায়াস তুফান পলাতক দ্বয়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টে এবং 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3G 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 ধারা মতে দোষী সাব্যস্ত ক্রমে যথাক্রমে 5 ও 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। 13 নম্বর আসামি রাফিউল হাসান রাসেল এবং 14 নম্বর আসামি মোহাম্মদ হাফিজুর রহমান তুফান দ্বয়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1, 3 নম্বর কাউন্ট ও 3 নম্বর চার্জ হইতে খালাস প্রদান করা হল। 15 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 2 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি এবং সেকশন 4 সাবসেকশন 1 এবং সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। 15 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান পলাতক তাকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 হইতে 3 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা গেল। 16 নম্বর আসামি পামেল বড়ুয়া পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2 নম্বর কাউন্ট এবং 2, 3, 4 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হল। আমেল বড়ুয়া। 16 নম্বর আসামি আমেল বড়ুয়া কে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 1, 3 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হইল। 17 নম্বর আসামি মোহাম্মদ মাহফুজুর রহমান শামীম পলাতক। 18 নম্বর আসামি মোহাম্মদ ফজলে রাব্বি এলায়াস গ্লোরিয়াস ফজলে রাব্বি পলাতক। 19 নম্বর আসামি মোহাম্মদ আখতার হোসেন পলাতক। 20 নম্বর আসামি সেজান আহমেদ এলায়াস আরিফ পলাতক। 21 নম্বর আসামি ধনঞ্জয় কুমার এলায়াস ঠগর পলাতক। 22 নম্বর আসামি বাবুল হোসেন পলাতক কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 3 নম্বর কাউন্টে এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে প্রত্যেককে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। 17 নম্বর আসামি মোহাম্মদ মাহফুজুর রহমান শামীম পলাতক। 18 নম্বর আসামি মোহাম্মদ ফজলে রাব্বি এলায়াস গ্লোরিয়াস ফজলে রাব্বি পলাতক। 22 নম্বর আসামি বাবুল হোসেন পলাতক কে তাদের বিরুদ্ধে গঠিত
1 নম্বর চার্জের 1, 2, 4 নম্বর কাউন্ট এবং 2, 3, 4 নম্বর চার্জে খালাস প্রদান করা হইল। 23 নম্বর আসামি মোহাম্মদ ইমরান চৌধুরী এলায়েত আকাশ এলায়েত দিশা এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 3 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 1973 এর এক সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্তক্রমে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। 23 নম্বর আসামি মোহাম্মদ ইমরান চৌধুরী এলায়েত আকাশ দিশাকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1, 2, 4 নম্বর কাউন্ট এবং 2, 3, 4 নম্বর চার্জেতে খালাস প্রদান করা হইল। 24 নম্বর আসামি মোহাম্মদ মাসুদুল হাসান পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2, 3 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। 24 নম্বর আসামি মোহাম্মদ মাসুদুল হাসান পলাতককে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 হইতে 4 নম্বর কাউন্ট এবং 2, 3, 4 নম্বর চার্জ হইতে খালাস প্রদান করা হল। 25 নম্বর আসামি মোহাম্মদ নুরুন্নবী মন্ডল পলাতক, 26 নম্বর আসামি নুর আলম মিয়া পলাতক, 27 নম্বর আসামি মোহাম্মদ মাহবুবুর রহমান বাবু পলাতক এবং 28 নম্বর আসামি AKM আমির হোসেন এলায়েত আমু পলাতক এর বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্তক্রমে প্রত্যেককে যথাক্রমে 3, 3, 5, 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আপনারা একটু ক্রমটা মিলাইয়া নিয়েন নাম থেকে। 25 নম্বর আসামি মোহাম্মদ নুরুন্নবী মন্ডল পলাতক, 26 নম্বর আসামি নুর আলম মিয়া পলাতক, 27 নম্বর আসামি মোহাম্মদ মাহবুবুর রহমান এলায়েত বাবু পলাতক এবং 28 নম্বর আসামি AKM আমির হোসেন এলায়েত আমু পলাতককে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 হইতে 4 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হল। 29 নম্বর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজ এলায়েত আপেলকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্তক্রমে তাহার হাজত বাসকালীন সময়কে সাজার মেয়াদ গণ্য করে দণ্ডাদেশ প্রদান করা হইল। ওই যে পিরিয়ড আন্ডারগান অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে তার সাজার মেয়াদ সমাপ্ত হয়েছে বলে বিবেচনায় তাকে অবিলম্বে মুক্তি প্রদানের জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। 29 নম্বর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজ এলায়েত আপেলকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 হইতে 4 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হলো। 30 নম্বর আসামি ডাক্তার মোহাম্মদ সরওয়াত হোসেন এলায়েত চন্দনকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্তক্রমে সাব্যস্তক্রমে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। 30 নম্বর আসামি ডাক্তার মোহাম্মদ সরওয়াত হোসেন চন্দনকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জ হইতে খালাস প্রদান করা হইল। 1 নম্বর আসামি ডক্টর হাসিবুর রশিদ এলায়েত বাচ্চু পলাতককে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট এবং 3-4 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2
সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দোষী সাব্যস্ত ক্রমে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। 1 নম্বর আসামি ডক্টর হাসিবুর রশিদ এলাস বাচ্চু, তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1-2 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হল। 2 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান এলাস বেল্টু পলাতক, এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2-3 নম্বর কাউন্টে এবং 3 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2, সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 20 সাবসেকশন 2 তে দোষী সাব্যস্ত ক্রমে 10 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হল। 2 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান বেল্টু পলাতককে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হল। 2 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান বেল্টু পলাতক কে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হল। 3 নম্বর আসামি মোহাম্মদ আবু মারুফ হোসেন এলাস টিটু পলাতক, এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 2-3 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে 1-2 নম্বর কাউন্ট এ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এ দোষী সাব্যস্ত ক্রমে 5 বছরের কারাদণ্ড প্রদান করা হল। 4 নম্বর আসামি মোহাম্মদ শাহনুর আলম পাটোয়ারি সুমন পলাতক, এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2 নম্বর কাউন্ট, 2-3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 20 সাবসেকশন 2 দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। 3 নম্বর আসামি মোহাম্মদ আবু মারুফ হোসেন এলাস টিটু, 4 নম্বর আসামি মোহাম্মদ শাহনুর আলম পাটোয়ারি সুমন দ্বয়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট 3 নম্বর চার্জ দিতে এবং 4 নম্বর আসামি মোহাম্মদ শাহনুর আলম পাটোয়ারি সুমনকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হল। 5 নম্বর আসামি মোহাম্মদ আলিফুজ্জামান এলাস জীবন পলাতক, 6 নম্বর আসামি রবিউল ইসলাম নয়ন পলাতক, 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাধব পলাতক, ত্রয়ের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত করত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 2-3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট 3 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। Excuse me. পাঁচ নম্বর আসামি মোহাম্মদ আলিফুজ্জামান জীবন এলাস জীবন পলাতক, 6 নম্বর আসামি রবিউল ইসলাম এলাস নয়ন, 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাধব পলাতক ত্রয়ের বিরুদ্ধে গঠিত 3 নম্বর চার্জ এবং 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাধবকে 2 নম্বর চার্জে 2 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হয়। 8 নম্বর আসামি মোহাম্মদ আমির হোসেন, 9 নম্বর আসামি সুজন চন্দ্র রায়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর
যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1 এবং সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। 8 নম্বর আসামি মোহাম্মদ আমির হোসেন এবং 9 নম্বর আসামি সুজন চন্দ্র রায়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2, 3, 4 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1, 2 নম্বর কাউন্টে খালাস প্রদান করা হল। 10 নম্বর আসামি মোহাম্মদ শরীফুল ইসলামের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। দশ নম্বর আসামি মোহাম্মদ শরীফুল ইসলামকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1, 2 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হইল। আসামিদের বিরুদ্ধে আরোপিত সকল সাজা যুগপৎ চলতে থাকবে। আচ্ছা, আমরা কপি দিছি আপনাদের এখানে, আপনারা এই কপিগুলা থেকে নিতে পারবেন, যাতে করে ওই যে মুখস্থ তো মনে থাকবে না, আপনাদের সহজ হবে এটা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এই আর আপনারা সবাই মিলে যে সহায়তা করছেন আমাদেরকে এই রায় লিখতে, এর ভিতরে আসামি প্রসিকিউশন পক্ষ, ডিফেন্স পক্ষ, তারপরে ইভেন যারা উপস্থিত ছিলেন সাংবাদিক এবং যারা আরো যারা উপস্থিত ছিলেন শোনার জন্য আসছেন, এরা সবাইকে আমাদের আন্তরিক মোবারকবাদ জানাই। কারণ আপনারা অনেক কষ্ট করছেন, দিনের পর দিন আসছেন, বসছেন, শুনছেন, আর আপনারা সহযোগিতা করছেন। এই সহযোগিতার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা। দ্যাটস অল। Thank you.